সেই কৃষ্ণদাস যিনি রাজপুত, তিনি ভয় দেখালেন ওই 10 জন মোগল পাঠানকে। গৌরিয়া বাটপার নহে তুমি বাটপার। তিনি আরও বলছেন, গৌরিয়া বাটপার নহে তুমি বাটপার, তীর্থবাসী লুঠো আর চাহ মারিবার। শুনিয়া পাঠান মনে সংকোচ হইল, হেনকালে মহাপ্রভু চৈতন্য পাইল। যখন রাজপুত, যখন দেখবেন কোনো বিপদ আসে, যদি আমরা ভয় পেয়ে যাই তখন বিপদ আরও চেপে, কিন্তু যদি আমরা বিপদের সামনে রুখে দাঁড়াই, বিপদ তখন একটু পিছু হটে। তো কৃষ্ণদাস যিনি রাজপুত ছিলেন, তিনি সাহস করে এগিয়ে বলছেন, গৌরিয়া বাটপার নহে তুমি বাটপার, তীর্থবাসী লুঠো আর চাহ মারিবার। শুনিয়া পাঠান মনে সংকোচ হইল, হেনকালে মহাপ্রভু চৈতন্য পায়। হুঙ্কার করিয়া উঠে বলে হরি হরি, প্রেমাবেশে নৃত্য করে ঊর্ধ্ববাহু করি। মহাপ্রভু তার সংজ্ঞা পেয়ে গেছেন, জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরে তিনি চিৎকার, তার যে স্বভাব, তিনি হরিধ্বনি করে লাফাতে শুরু করলেন, বাহু তুলে নাচতে শুরু করলেন। তিনি দেখতে পান নিজের সামনে কারা রয়েছে। প্রেমাবেশে প্রভু জপে করেনও চিৎকার, ম্লেচ্ছের হৃদয়ে যেন লাগে শেল ধার। মহাপ্রভু এরকম চিৎকার করছেন হরিধ্বনি করে, মনে হচ্ছে বুকের মধ্যে বাজ পড়ছে এরকম। কাদের? ওই 10 জন মোগল পাঠানের। ভয় পাইয়া ম্লেচ্ছ ছাড়ি দিল 4 জন, প্রভু না দেখিল দ্বিজগণের বন্ধন। মহাপ্রভুর ওই হরিধ্বনির চিৎকার শুনে ওই ম্লেচ্ছগণ কী করলো, যে 4 জনকে বেঁধেছিল তাদেরকে ছেড়ে দিল। মহাপ্রভু সেটা লক্ষ্য করেননি। ভট্টাচার্য আসি ঘুরে ধরি বসাইল, মৃচ্ছগণ দেখি প্রভুর বাহ্য হইল। ভট্টাচার্য, বলদেব ভট্টাচার্য কী করলেন, শ্রীমান মহাপ্রভুকে ধরে বসালেন, এবং তখন মহাপ্রভু দেখতে পাচ্ছেন যে সামনে 10 জন অশ্বারোহী রয়েছে। এদেরকে দেখে মহাপ্রভুর যে প্রেমাবেশ, সেটা তিনি গোপন করলেন এবং কৃতস্থ হলেন। ম্লেচ্ছগণ আসি প্রভুর বন্দিল চরণ, প্রভু আগে কহে এই ঠক 4 জন। মহাপ্রভুর চরণ বন্দনা করে বলছেন, তোমার সাথে এই যে 4 জন আছে, এরা হচ্ছে ঠক। এরা কি করেছে জানো? এই 4 মিলি তোমায় ধুতুরা খাওয়াইয়া, তোমার ধন লইল তোমায় পাগল করিয়া। প্রভু কহে ঠক নহে মোর সঙ্গী জন, ভিক্ষুক সন্ন্যাসী মোর নাহি কিছু ধন। তো শুনেছ, এই 4 জন কিন্তু ঠক নয়, এরা হচ্ছে আমার সঙ্গী। আর আমার কী বা নেবে, আমি তো সন্ন্যাসী, আমার কাছে কোনো ধন টন কিছু নেই। শ্রীমান মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক বিকার, সাধারণ মানুষকে তিনি বুঝতে দিতেন না। তাই তিনি বলতেন, মৃগী ব্যাধিতে আমি কভু হই অচেতন, এই 4ই দয়া করি করে না পালন। আমি মাঝে মাঝে, আমার একটা রোগ আছে, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাই, তখন এই 4 জন কী করে, আমাকে রক্ষা করে। সে মৃচ্ছ মধ্যে এক পরম গভীর, কালো বস্ত্র পরে সেই লোকে কহে পীর। এই ম্লেচ্ছগণের মধ্যে একজন গম্ভীর প্রকৃতির একজন মানুষ ছিলেন, তার পরনে কালো বসন, লোকে এনাকে পীর বলে জানে। চিত্ত আর্দ্র হইল তার প্রভুরে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্মস্থাপে সশাস্ত্র উঠাইয়া। ইনি ইসলাম ধর্মের একজন পীর। আমাদের এখানে যেরকম বিভিন্ন ধরনের সাধু সন্ত রয়েছে, ওই ধর্মে সেরকম পীর রয়েছেন। তো একজন সত্যিকারের সাধু আর একজন অন্য ধর্মের কোনো সাধুকে দেখলে পরে তিনি বুঝতে পারেন যিনার মধ্যে কোনো আধ্যাত্মিক চেতনা উন্মেষ রয়েছে। তো সেই জ্ঞানবশত তার চিত্ত আর্দ্র হলো মহাপ্রভুকে দেখে, এবং মহাপ্রভুর সাথে তিনি ইচ্ছা করলেন যে আমি ওনার সাথে কিছু শাস্ত্র আলোচনা করি। চিত্ত আর্দ্র হইল তার প্রভুরে দেখিয়া, নির্বিশেষ ব্রহ্মস্থাপে সশাস্ত্র উঠাইয়া। অদ্বৈত ব্রহ্মবাদ সেই করিল স্থাপন, তার শাস্ত্রে যুক্তে তারে প্রভু কইলা খণ্ডন। যেই যেই কহিল প্রভু সকলেই খণ্ডিল, উত্তর না আইসে মুখে মহাস্তব্ধ হইল। অদ্বৈত ব্রহ্মবাদ ওই পীর স্থাপন করার চেষ্টা করেছেন। তো তিনি যা যা যুক্তি দেখিয়েছেন, মহাপ্রভু যুক্তি দেখিয়ে, তার শাস্ত্র থেকে যুক্তি দেখিয়ে সমস্ত কিছু খণ্ডন করেছেন।
এই মহাপ্রভুর মুখে তাঁর শাস্ত্রের কথা শুনে তিনি স্তব্ধ হয়ে গেছেন। তিনি কি করছিলেন? নির্বিশেষ ভগবানের যে নির্বিশেষ রূপ, যেটা অনেকেই বলে যে হ্যাঁ, আমাদের উপনিষদেও ভগবানকে নির্বিশেষ নিরাকার রূপে বর্ণনা করা হয়েছে, কোনো কোনো জায়গাতে এরকম রয়েছে। আবার ইসলাম ধর্মেও ভগবানের তারা মনে করেন যে আল্লাহ নিরাকার। তো এই বিষয়ে মহাপ্রভুর সাথে সেই পীরের যখন কথাবার্তা হচ্ছে, তখন মহাপ্রভু তাকে বলছেন যে প্রকৃতপক্ষে আল্লাহ নিরাকার নন, তিনি সাকার, তার সবিশেষ রূপ রয়েছে। প্রভু কহে, তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষে, তাহা খণ্ডী সবিশেষ স্থাপিয়াছে শেষে। হ্যাঁ, এটা ঠিক যে তোমার শাস্ত্রে প্রথমে ভগবান বা আল্লাহকে নির্বিশেষ নিরাকার বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু আলটিমেটলি শেষে কিন্তু তার সবিশেষ রূপই স্থাপন করে। তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর, সর্বৈশ্বর্য পূর্ণতেহ শ্যাম কলেবর। তোমার শাস্ত্র কিন্তু বলছে ঈশ্বর। হ্যাঁ, আমাদের শাস্ত্র বলছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, যারে জয়ছে না চাইতে তৈছে করে নৃত্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। আমাদের শাস্ত্র বলছে যে একমাত্র কৃষ্ণই হচ্ছেন ভগবান। তোমার শাস্ত্র বলছে একটাই ঈশ্বর, এবং তিনি কীরকম? সর্ব ঐশ্বর্যপূর্ণ, সচ্চিদানন্দ দেহ পূর্ণ ব্রহ্মস্বরূপ, সর্বাত্মা সর্বজ্ঞ নিত্য সর্বাদি স্বরূপ। সৃষ্টি স্থিতি প্রলয় তাহা হইতে হয়, স্থূল সূক্ষ্ম জগতের তিহ সমাশ্রয়। শ্রীমন মহাপ্রভু যে কথাগুলো বলছেন, এগুলো বলছেন যে তোমার শাস্ত্রে কথাগুলো লেখা আছে। সর্বশ্রেষ্ঠ সর্ব আরাধ্য কারণের কারণ, তার ভক্তের জীবের সংসার তারণ। তার সেবা বিনা জীবের না হয় সংসার, তাহার চরণে প্রীতি পুরুষার্থ সার। মোক্ষাদি আনন্দ যার নহে এক কণ, পূর্ণানন্দ প্রাপ্তি তার চরণ সেবন। তোমার পণ্ডিত সবার নাহি শাস্ত্র জ্ঞান, পূর্বপর বিধি মধ্যে পর বলবান। নিজ শাস্ত্র দেখি তুমি বিচার করিয়া, কি লিখিয়াছে শেষে কহ নির্ণয় করিয়া। তো সেই যে পীর, তাকে শ্রীমান মহাপ্রভু বলছেন তুমি তোমার নিজের শাস্ত্রটা ভালো করে পড়ো, পড়ে দেখো, আমাকে বলো যে সত্যি সত্যি আমি ভুল বলছি কিনা। তো তখন সেই পীর স্বীকার করলেন যে না প্রভু, আপনি যা বলছেন আপনি ঠিকই বলছেন। আমাদের শাস্ত্র মর্ম সবাই বুঝতে পারে না, না বুঝে বলে যে হ্যাঁ ঈশ্বর নিরাকার। এরপরে শ্রীমান মহাপ্রভুর কাছে ওই 10 জন আত্মসমর্পণ করে প্রত্যেকেই বৈষ্ণব হন এবং তাদের নাম হয় পাঠান বৈষ্ণব। তো শ্রীমান মহাপ্রভু এই যে আলোচনা করলেন পীরের সাথে, এই বিষয়ে আমার বিগত 10 বছর ধরে অনুসন্ধান আমি করেছি যে তার সাথে কি কি আলোচনা হয়েছিল। বছর 10 আগে আমার হাতে একটি গ্রন্থ এসে পড়ে, দ্য হিডেন ট্রিজার অফ আল কোরআন। এই রাইটার হচ্ছে আকিব মানাফ জাকিব, পিএইচডি। এই গ্রন্থ পাঠ করার পরে আমার মনে হলো আমি পবিত্র কোরআন শরীফ আমার একটু পড়া দরকার। 8 বছর আগে কলেজ স্ট্রিটে পেছনে একটি দোকানে গেলাম একটি কোরআন শরীফ কিনতে। তো গিয়ে দেখলাম সেখানের যে দোকানের বিক্রেতা, তার বয়স 28-30 হবে, অত্যন্ত শান্ত ভদ্র রুচিশীল স্বভাবের একটি যুবক। তো তাকে গিয়ে বললাম যে আমি একটি কোরআন শরীফ চাই, পবিত্র কোরআন। উনি তখন আমাকে দিলেন। তো সেই প্রসঙ্গে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আসলে আমি এটা কেন পড়তে চাইছি জানেন? যে আমাদের শাস্ত্রে তো বলছে ভগবান সবিশেষ রূপ ধরে আছেন, তার সাকার, তার নিজস্ব রূপ রয়েছে, অথচ নাকি
আপনারা বলছেন যে আল্লাহ বা ভগবান তার কোনো রূপ নেই, তিনি নিরাকার। আবার শুনেছি কোরআন শরীফে নাকি লেখা রয়েছে যে হ্যাঁ, তার সবিশেষ রূপ রয়েছে। তা আপনি কিছু বলতে পারেন? তো তিনি আমাকে বললেন যে আমি শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করেছি, আমি কোরআন শরীফও পড়েছি। তো হ্যাঁ, সত্যি সত্যি কোরআন শরীফে এটা বর্ণনা করা রয়েছে যে আল্লাহর রূপ রয়েছে, সেটা প্রচ্ছন্নভাবে। তো সবাই সেটা বুঝতে পারে না। তো আমাকে তিনি বললেন যে হ্যাঁ, আপনি পবিত্র কোরআন শরীফ পড়ুন, কিন্তু এর পবিত্রতা রক্ষা করার চেষ্টা করবেন। তো তারপরে আমি পড়াশোনা শুরু করি এবং পড়তে পড়তে কিছু কিছু জায়গা আমি নোট করেছি, সেগুলো আজকে আপনাদের কাছে বলবো। আল্লাহ নির্বিশেষ নিরাকার এ সম্পর্কে আমার যেরকম কোনো গ্রন্থের অধ্যায় আর শ্লোক সংখ্যা থাকে, যেমন শ্রীমদ্ ভগবদ্ 18টি অধ্যায় রয়েছে, তার নাম হচ্ছে যোগ, যেমন কর্মযোগ, জ্ঞানযোগ ইত্যাদি। তো সেখানে যে অধ্যায়গুলো রয়েছে পবিত্র কোরআন শরীফে, সেগুলোর নাম হচ্ছে সূরা, আর যে শ্লোকগুলো রয়েছে তার নাম হচ্ছে আয়াত। তো 24 নম্বর অধ্যায়, যেটাকে বলা হচ্ছে সূরা নূর, নূর মানে হচ্ছে জ্যোতি, সেখানে বলা হচ্ছে আল্লাহ নূর, মানে আল্লাহ হচ্ছে একটি, বা ভগবান হচ্ছে একটি জ্যোতিস্বরূপ। মহাপ্রভু বলছেন যে হ্যাঁ, প্রথমে তোমাকে আল্লাহকে জ্যোতি বলা হয়েছে, নির্বিশেষ নিরাকার বলা হয়েছে, কিন্তু তারপরেই তাকে সবিশেষ রূপ বলে বর্ণনা করা হচ্ছে। কীরকম? এই নূরের 24 নম্বর অধ্যায়ের 35 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। তাহলে বোঝা যাচ্ছে আকাশমণ্ডলী এবং পৃথিবীর নূর বা জ্যোতি হচ্ছেন আল্লাহ। তারপরেই বলছেন আল্লাহ যাকে ইচ্ছা করেন নূরের পথ দেখান, তার নূরের মহিমা এমন একটি তাক। তারপরে বলছেন তার নূরের মহিমা। প্রথমে বলছে আল্লাহ একটি নূর, তারপরে বলছেন আল্লাহর নূরের মহিমা। তার মানে নূর একটা জিনিস, জ্যোতি একটা জিনিস, আল্লাহ আর একটা জিনিস। তার মানে জ্যোতিটা হচ্ছে আল্লাহ বা ভগবানের নিজস্ব একটি বিশেষ সত্তা। যেহেতু বলা হচ্ছে তার নূরের মহিমা এমন একটি তাক বা শেলফ। আমরা যেটা বলি যে জ্যোতি, মানে আমরা ব্রহ্মজ্যোতির কথা জানি, আমরা ব্রহ্মজ্যোতি, এটা কি আমরা জানি কৃষ্ণের অঙ্গকান্তি। তাহলে পরে এখানে সামঞ্জস্য রয়েছে। যদি যারা ব্রহ্মের উপাসনা করছেন, তারা কৃষ্ণের যে সবিশেষ রূপ সেটাকে তারা ধরতে পারে না, তারা মনে করেন ভগবান নির্বিশেষ নিরাকার। কিন্তু যারা কৃষ্ণের উপাসনা করেছেন তারা জানেন যে ভগবানের সবিশেষ রূপ রয়েছে এবং সেটা তার যে অঙ্গকান্তি সেটা হচ্ছে জ্যোতি। এরপরে আল্লাহ বা ভগবান যে ব্যক্তি, সেটা কিভাবে নিরূপণ করা হচ্ছে। যে কোনো একটি ব্যক্তি তার বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে। যেমন কোনো একটি ব্যক্তি, যেমন এই আমি সত্তা দ্বারা আমি বুদ্ধিমন্ত গুরুদাস, এনাকেই বোঝানো হয়। আমি একজন পার্সন, এটা বোঝানো হয়। যেমন আমাদের শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে অহম এবাসম এবাগলে নানাদুজাত শত সৎপরম। যখন কোনো কিছু ছিল না, তখন কেবলমাত্র আমিই ছিলাম। এই আমি শব্দ দ্বারা একটি পার্সনকে বোঝানো হচ্ছে। তো এই আমি শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তিকেই বোঝানো হচ্ছে। তো তার রয়েছে নূর, এবং তিনি ব্যক্তিগত সম্পর্কের দ্বারা ভক্তদের সাথে আবদ্ধ হন। তার জ্যোতি রয়েছে, তার কিছু অনুভূতি রয়েছে, তার ইচ্ছা রয়েছে, তার স্মৃতি রয়েছে, তার ক্ষমতা রয়েছে, এবং তার জীবিত সত্তাও রয়েছে। এই আল্লাহর সাথে বা ভগবানের সাথে ভক্তদের সাথে যে ব্যক্তিগত সম্পর্ক বিদ্যমান, সেই সম্পর্কে বলা হচ্ছে আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার হতে। সূরা 257 নম্বর আয়াত। তার ইচ্ছা ছাড়া তার জ্ঞানের কিছুই কেউ আয়ত্ত করতে পারে না। তার মানে তিনি একটা পার্সন, তিনি
সমস্ত রকম জ্ঞানের মালিক, এবং তিনি যদি ইচ্ছা না করেন তাহলে পরে তার জ্ঞান কেউ আয়ত্ত করতে পারবেন না। সূরা আল ইমরান 3 নম্বর আয়াতে, 3 নম্বর সূরার 159 নম্বর আয়াতে দেখানো হচ্ছে যে আল্লাহর অনুভূতি আছে, তিনি ফিল করতে পারেন। আল্লাহর করুণায় আপনি কোমল অন্তরের হয়েছেন। যদি চিত্তে কর্কশ ও কঠোর হতেন তবে তারা আপনার নিকট থেকে চলে যেত। সুতরাং তাদের ক্ষমা করুন, ক্ষমা প্রার্থনা করুন। এই যে আমাদের বিভিন্ন রকম ভালো ভালো গুণাবলী, এটা ভগবানের থেকে আসে আমাদের, সে কথাটা এখানে বলা হচ্ছে। যদি আমাদের মধ্যে কোনো রকম কোমল অনুভূতি থাকে তাহলে সেটা আল্লাহ বা ঈশ্বর থেকে এসছেন। সুতরাং তার মধ্যে করুণা, দয়া, মায়া এগুলো অনেক বেশি রয়েছে। তার নিজস্ব ইচ্ছা রয়েছে। 2 নম্বর আয়াত সূরার 240-41 আয়াতে বলা হচ্ছে, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তারা যেন স্ত্রীদেরকে গৃহ থেকে বের না করে দেয়, এটা আল্লাহর ইচ্ছা। সুতরাং তিনি একজন পার্সন, আল্লাহর নিজস্ব স্মৃতি রয়েছে, মেমোরি রয়েছে। 2 সূরার 152 আয়াতে বলা হচ্ছে, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব, আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। কৃষ্ণ গীতায় কি বলছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাপি ভজামি অহম। তুমি যেভাবে আমাকে ভজনা করবে আমি তোমাদেরকে একইভাবে ভজনা করব। সেটাই খানিকটা সেরকমই কথা আল্লাহ বলছেন, অতএব তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তার মানে কি, ভক্ত যদি ভগবানকে মনে রাখে তো ভগবান কি করে ভক্তকে মনে রাখে? আল্লাহ নিজস্ব কিছু পাওয়ার আছে, ক্ষমতা আছে, তিনি সমস্ত ক্ষমতার অধিকারী। এ সম্পর্কে কয়েকটি আয়াত আমি বলছি। 22-40, নিঃসন্দেহে আল্লাহ প্রবল পরাক্রান্ত। 22-60 বলা হচ্ছে, নিঃসন্দেহে আল্লাহ মার্জনাকারী, পরম ক্ষমাশীল। 4-147 বলা হচ্ছে, আল্লাহ কৃতজ্ঞদের মূল্যদানকারী, মহাজ্ঞানী। এই যে আল্লাহ একটি পার্সন, তার ব্যক্তিসত্তার বিভিন্ন দিক রয়েছে। কিরকম? 2-257 বলা হচ্ছে, আল্লাহ তার বিশ্বাসকারী ভক্তদেরকে রক্ষা করেন। আরেক জায়গায় বলা হচ্ছে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারকর্তা। 3-98 আয়াতে বলা হচ্ছে, আল্লাহ তুমি যা কিছু করো সব কিছুরই সাক্ষী। আমরা গীতাতে পড়েছি, আমরা যা কিছু করি ভগবান পরমাত্মরূপে সমস্ত কিছু দেখছেন এবং সাক্ষী হিসাবে করছেন সেগুলো। এটাও বলা হচ্ছে, আল্লাহ সমস্ত কিছুর সৃষ্টির মূল। আমরা জেনেছি সর্বকারণ কারণ। আল্লাহ সব কিছু শুনতে পান, তার অজ্ঞাত কিছুই নেই। এই জগতে যা কিছু ঘটছে তিনি সব কিছু জানেন। আল্লাহ সব কিছুর দ্রষ্টা, তিনি সব কিছু দেখছেন। আল্লাহ তোমাদের বন্ধু। আমরা জানি বিভিন্ন সম্পর্কের দ্বারা ভগবান ভক্তের সাথে আবদ্ধ হন। এখানে বলা হচ্ছে, আল্লাহ তোমাদের বন্ধু, আল্লাহ সব কিছুর সাক্ষী, তিনিই বিচারকর্তা। আল্লাহ ইচ্ছাময়। কীরকম ইচ্ছাময়? 5-17 বলা হচ্ছে, আসমান জমিন এই দুয়ের মাঝে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহর, তিনি ইচ্ছা অনুযায়ী সৃষ্টি করেন। এই আল্লাহ যে জগৎটাকে সৃষ্টি করেছে ইচ্ছার দ্বারা, সংকল্প দ্বারা। আমরা জানি আমাদের শাস্ত্রে যেটা বলা হচ্ছে, যখন তিনি পবিত্র কিছু করতে ইচ্ছা করেন তখন হও বলেন আর অমৃতা হয়ে যায়। আল্লাহ হচ্ছেন একমাত্র জীবিত চিন্ময় সত্তা। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জীবিত সব কিছুর ধারক। তাকে নিদ্রা ও তন্দ্রা কিছুই স্পর্শ করতে পারে না। তার সিংহাসন সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টিত করে আছে। এতক্ষণ পর্যন্ত ব্যক্তি সত্তা নিয়ে আলোচনা করা হলো। এইবার তিনি যে একটা পার্সন, আল্লাহ কথা বলতে পারেন, তার মানে তার বাক ইন্দ্রিয়, যদিও সেটা চিন্ময় ইন্দ্রিয়, জড়জগতিক আমাদের মতো ইন্দ্রিয় নয়। তার প্রমাণ কি? 2-30 বলা হচ্ছে, আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি দুনিয়া সৃষ্টি করব। তো যখন আমরা জানতে পারছি যে আল্লাহ বললেন, তার মানে তিনি কথা বলতে পারেন। নির্বিশেষ নিরাকার কি করে কথা বলবেন? আল্লাহ বলছেন,
আমি আপনাদের কাছে এক অতি উত্তম কাহিনী বর্ণনা করেছি, ওহীযোগে কোরআন প্রেরণ করে মোহাম্মদকে বলছেন, হযরত মুহাম্মদকে বলছেন যে আমি আপনার কাছে এক অতি উত্তম কাহিনী বর্ণনা করেছি। এখানেও আমরা তিনি যে বলতে পারেন তার প্রমাণ পাচ্ছি। এবার আল্লাহ যে শুনতে পান, তার মানে তার শ্রবণ ইন্দ্রিয় রয়েছে। আল্লাহ সব কিছুই শুনতে পান। আল্লাহ সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। এটা 2:224 এবং 24:21 এই দুটো জায়গাতে বর্ণনা রয়েছে। আল্লাহ সব কিছু দর্শন করতে পারেন, অর্থাৎ তার দর্শনেন্দ্রিয় রয়েছে, দৃষ্টিশক্তি রয়েছে। তিনি যদি নির্বিশেষ নিরাকার হবেন তাহলে তো তার দর্শন শক্তি থাকবে না। 34:11 বলা হচ্ছে তোমরা যা কিছু করো আমি তা দেখি। আবার 2:233 বলা হচ্ছে তোমরা যা কিছু করো আমি তার সম্যক দ্রষ্টা। আমি জিন ও মানুষকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানে আমাকে মান্যতা করা এবং আমাকে ইবাদত করা, অর্থাৎ একটা বিশেষ পূজা প্রণালী আমার মনে হয় সেটা। তো শ্রীমান মহাপ্রভু বলছেন তোমার শাস্ত্রে কহে শেষে একই ঈশ্বর সর্বৈশ্বর্য পূর্ণতেহ শ্যামকলেবর। তো তাহলে শ্যামকলেবর তার মানে আল্লাহর রং রয়েছে, বর্ণ রয়েছে। আমরা জানি মিরাজের রাতে হযরত মুহাম্মদের সাথে আল্লাহর যখন সাক্ষাৎ হয়েছিল, হযরত মুহাম্মদের কালো রঙের একটা উজ্জ্বল আলোক মাত্র দেখতে পেয়েছিলেন। আবার কোথাও কোথাও দেখেছি যে আল্লাহ তার কাঁধে হাত রেখেছিলেন এবং তিনি সেই হাতের শীতলতা স্পর্শ করেছিলেন। আল্লাহর যে রং রয়েছে 2:138 বলা হচ্ছে আমরা আল্লাহর রং গ্রহণ করেছি, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কার হতে পারে। সুতরাং আল্লাহর যে শরীর নির্বিশেষ নিরাকার নয়, এটা তার একটা প্রমাণ। আল্লাহর চিন্ময় ইন্দ্রিয় বর্তমান, আমরা আগেই পেয়েছি চোখ রয়েছে। তিনি বলছেন তুমি যা কিছু করো আল্লাহ সবই দেখতে পান। কান রয়েছে, আল্লাহ সমস্ত কিছু শ্রোতা। বাক রয়েছে, যারা আল্লাহর নামে কৃত অঙ্গীকার এবং প্রতিজ্ঞা সামান্য মূল্যে বিক্রয় করে আখিরাতে তাদের কোনো অংশ নেই। আর কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। 3:77 কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। তার মানে কারোর সাথে তিনি কথা বলবেন, তার ভক্তদের সাথে কথা বলবেন। তার মানে তার কথা বলার ক্ষমতা রয়েছে, তার কথা বলার ইন্দ্রিয় রয়েছে। এবার আসি একটু অদ্ভুত একটি আয়াত 39:67। এখানে বলছেন তারা আল্লাহকে যথার্থ রূপে বোঝেনি। কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানসমূহ থাকবে তার ডান হাতে ভাঁজ করা অবস্থায়। যেদিন কিয়ামত আসবে এই গোটা পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে, আর এই আকাশ থাকবে আল্লাহর ডান হাতে ভাঁজ করা অবস্থায়। এই তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে অনেক টাইম লাগবে, আমি তাৎপর্যে যাচ্ছি না। শুধু এটুকু প্রমাণ করার চেষ্টা করি যে যখন বলা হচ্ছে পৃথিবী থাকবে হাতের মুঠোয়, তার মানে তার হাত আছে। যখন বলছেন যে আকাশ ভাঁজ করা অবস্থায় থাকবে আল্লাহর ডান হাতে, তার মানে তার বাঁ হাতও আছে, না ডান হাতের প্রশ্ন কেন আসবে? তারপরে বলছেন বরং তার উভয় হস্ত উন্মুক্ত, তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন। তার উভয় হস্ত উন্মুক্ত মানে আমাদের মহাপ্রভু যেরকম হাত তুলে থাকেন, খালি হাত, উন্মুক্ত হাত, সেটাই বোঝাতে চাইছেন যে বরং তার উভয় হস্ত উন্মুক্ত, তিনি যেরূপ ইচ্ছা ব্যয় করেন। তাহলে পরে যদি আল্লাহ বা ভগবানের হাতের বর্ণনা থাকে তাহলে পরে কি আমরা বলবো যে তিনি নিরাকার? এবার আসছে আরও একটি আয়াত 75:22, সেখানে বলা হচ্ছে আল্লাহকে দেখা সম্ভব। তার যদি নির্বিশেষ নিরাকার রূপ হয় তাহলে পরে তো দেখা সম্ভব নয়। সেখানে বলা হচ্ছে সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে। পালনকর্তার দিকে তাকিয়ে থাকবে, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, তার মানে তাকে দেখা সম্ভব।
এবার বলছে আল্লাহর ধাম বা আশ্রয়স্থল একটা রয়েছে। 3:14 বলা হচ্ছে মানব জাতিকে মোহগ্রস্ত করেছে আকর্ষণীয় বস্তু সামগ্রী, নারী, সন্তান এবং পছন্দনীয় ঘোড়া, গবাদি পশু, ক্ষেত খামার, এই সবই হলো পার্থিব। আমরা যাদের প্রতি, যে সমস্ত বস্তুর প্রতি আমাদের আসক্তি, সে কথাই বর্ণনা করা হচ্ছে। জীবনের ভোগ সামগ্রী। আর আল্লাহর নিকটে রয়েছে উত্তম আশ্রয়স্থল। এই পৃথিবীর এই ভোগ সামগ্রীর মধ্যে আমরা পৃথিবীতে পড়ে থাকি, কিন্তু আল্লাহর কাছে রয়েছে উত্তম আশ্রয়স্থল। আবার বলা হচ্ছে আল্লাহ যেখানে থাকেন জান্নাত, সেখানে বলা হচ্ছে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত রয়েছে। তো আমরা জানি বৈকুণ্ঠের তলদেশে বিরজা নদী, সেই নদীর কথাই নিশ্চয়ই বলা হচ্ছে। আল্লাহ সিংহাসনে বসেন, তার যদি বসার কথা ওঠে তাহলে পরে তার নিশ্চয়ই সাকার রূপ রয়েছে। বলা হচ্ছে আল্লাহ 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেন ও তারপর সিংহাসনে বসেন। সূর্য, চন্দ্র, তারকাসমূহ তার আদেশের অধীন। এটা ছিল 7:54। তো সুতরাং আরও অনেক রকম রেফারেন্স রয়েছে পবিত্র কোরআন শরীফে। তো আজকে তো সময় শেষ। তো আশা করি শ্রীমান মহাপ্রভু এটা বলেছেন যে তোমার শাস্ত্র প্রথমে নির্বিশেষ বলে স্বীকার করলেও আলটিমেটলি কিন্তু তোমার শাস্ত্রে ভগবানকে বা আল্লাহকে কী করেছে, সবিশেষ বলে স্থাপন করছে। প্রভু কহে তোমার শাস্ত্র স্থাপে নির্বিশেষে, তাহা খণ্ডী সবিশেষ স্থাপিয়াছে শেষে। হরে কৃষ্ণ।